আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকল দেশের সৌদি প্রবাসীদের জন্য একটা সুখবর। এটা হলো ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে সুখবর। কারণ বর্তমান তো সব দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু নেই। ইন্ডিয়াতে ব্যান্ড আছে, বাংলাদেশ থেকে আছে কিন্তু ডাইরেক্ট নেই। কিন্তু ৩১ মার্চ থেকে পুনরায় আবার সারা দুনিয়ার সকল ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হবে। দেখুন একটু আগের নিউজ এটা। জানুয়ারি 2021 2021 জানুয়ারি, আজকে ৮ তারিখ। সৌদি আরবিয়া টু লিফট ট্রাভেল ব্যান রিজিউম অল ইন্টারন্যাশনাল ফ্লাইট ফ্রম মার্চ 31। ৩১ মার্চ থেকে সৌদি আরবের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং সকল ইন্টারন্যাশনাল ফ্লাইট পুনরায় চালু হবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হওয়ার সাথে সাথে হয়তোবা আউটপাসও দিতে পারে। আর নিচে দেখুন বিস্তারিত ভাই। এটা তো আমার নিজের কোনো কথা না। Saudi Gazette report: Saudi Arabia has decided to lift the temporary travel ban and resume all international flights, the Saudi press agency reported on Friday, citing a statement from the Ministry of Interior. The move, which will come into force on March 31, 2021, includes the following measures. Citizens will be allowed to travel outside the kingdom and come back. সকল প্রত্যাহার উঠে নেবে ৩১ মার্চ থেকে। সৌদি আরবে যেসব সিটিজেন আছে তাদের বাইরে যেতে দেবে এবং আবার বাইরে থেকে আসতেও পারবে। এখন তো সৌদি আরবের যে নাগরিকগুলো আছে এরা বাইরে যেতে পারে না, আসতে পারে। কিন্তু ৩১ মার্চ থেকে সকল ইন্টারন্যাশনাল ফ্লাইট, সব দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট যখন চালু হবে তখন এরা যেতেও পারবে, আসতেও পারবে। দ্য টেম্পোরারি ব্যান অন ইন্টারন্যাশনাল ফ্লাইট উইল বি লিফটেড। প্রত্যাহার বাতিল করবে, ফ্লাইট নিয়ে, ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে সকল প্রত্যাহার বাতিল করবে। অল এয়ার, সি অ্যান্ড ল্যান্ডস বর্ডার উইল রিওপেন। সকল এয়ারলাইন্স, সকল বিমানবন্দর এবং ল্যান্ড বর্ডার, স্থল যে বন্দরগুলো আছে সবগুলো ওপেন করা হবে। তো এইটা তো আমার মুখের কথা না, যারা পড়তে না পারেন দেখুন ভাই, এটা আমি একটু কপি করে বাংলাতে দেখাচ্ছি যাতে আপনাদের সমস্যা মানে আপনাদের সহজ হয়। দেখুন ভাই এর কি। রিয়াদ, সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, আজ শুক্রবার, সৌদি আরব অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আরও নিচেই 2021 সালের ৩১ মার্চ থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের মধ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ৩১ মার্চ থেকে চালু হবে। ৩১ মার্চ থেকে এপ্রিলের 1 তারিখ থেকে চালু হয়ে যাবে পুরো প্লেন। নাগরিকদের কিংডমের বাইরে ভ্রমণ করতে এবং ফিরে আসতে দেওয়া হবে, সিটিজেন যারা নাগরিক আছে। ২ নম্বরে আন্তর্জাতিক বিমানের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। যে নিষেধাজ্ঞা আছে, সকল দেশের তো ফ্লাইট বন্ধ, কিছু কিছু দেশের আছে। সমস্ত বায়ু, সমুদ্র এবং স্থল সীমানা আবার খোলা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কিংডমে করোনাভাইরাস বিস্তার রোধে প্রয়োজনীয় সকল সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে সংশ্লিষ্ট কমিটির কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও সতর্কতা অনুসারে উপরোক্ত পদক্ষেপের বাস্তবায়ন করা হবে, বিবৃতিতে আরও বলা হয়েছে। এখন তো বুঝলেন আপনারা, বাংলায় দেখলেন, ইংরেজিতে দেখলেন। এখন আমার যে ধারণা মতে ইনশাল্লাহ যারা অনেক দিন থেকে আউটপাসের আশায় আছেন, হয়তোবা বিমান চালু হওয়ার পরে হয়তোবা আউটপাস দিতে পারে। কারণ মার্চের 14 তারিখ থেকে তো যে নিয়ম চালু আসছে, আর এটা হবে মার্চের 31 তারিখে। সম্ভবত তখন একটা আউটপাস দিয়ে দিতে পারে এবং নতুন একটা কার্যক্রম চালু হতে পারে। কিন্তু এরকম কিন্তু কোনো নিউজ নেই আউটপাস দেবে কিনা, মানে আমার আইডিয়া থেকে বলছি আউটপাস দেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সকল দেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হবে, তার মানে কোনো একটা কিছু করবে। তো যারা ভাই ইকামা ছাড়া আছেন, টেনশন করবেন না, ইনশাল্লাহ আপনাদের যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।